আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। এটা জানুয়ারির ১ তারিখ থেকে শুরু হয়েছে, মাসব্যাপী চলবে। আমি আজ ঘুরে ঘুরে দেখাবো আপনাদের প্রতিটি স্টল এবং কি পণ্য এবং কোন কোন দেশ থেকে এসেছে সবকিছুই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ আমার সাথেই দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন বাণিজ্য মেলা। বিআরটিসি যে বাসগুলি, শাটল বাসগুলি যাচ্ছে হচ্ছে বাণিজ্য মেলার উদ্দেশ্যে। আর এখান থেকে আপনারা বাণিজ্য মেলার টিকিট নিয়ে নিতে পারবেন। এই যে এখান থেকে ওনাদের কাছ থেকে টিকিট নিয়ে নিতে পারবেন। আর আমি যাচ্ছি এখন বাণিজ্য মেলায়। ফার্মগেট খেজুর বাগান থেকে দ্বিতল বাসে করে চলে যেতে পারবেন একদম বাণিজ্য মেলার গেটে। এই সার্ভিসটি দিচ্ছে বিআরটিসি বাস। এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হয়ে চলে যাবে পূর্বাচল ৩০০ ফিট কাঞ্চন ব্রিজ হয়ে সোজা বাণিজ্য মেলাতে। এই পর্যন্ত পৌঁছাতে আপনাদেরকে জনপ্রতি ভাড়া গুনতে হবে ৭০ টাকা এবং আপনারা যারা বাণিজ্য মেলার গেটে টিকিট করবেন, এখানে 10% ডিসকাউন্টে আপনারা প্রবেশ করতে পারবেন। প্রবেশ মূল্য ৫০ টাকা। হচ্ছে ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট। এখান থেকে আপনারা প্রবেশ করবেন, আপনারা টিকিট করবেন মাত্র ৫০ টাকা করে, 10% ডিসকাউন্ট পাবেন। ইতোমধ্যে দেশি বিদেশি বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে চলে এসেছে অনেক প্রতিষ্ঠান, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, কসমেটিক্স এই এবং পোশাক শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠান ইতোমধ্যেই চলে এসেছে। ইন্ডিয়া, পাকিস্তান, চীন, কোরিয়া সহ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে তারা এসেছে, প্রদর্শন করছে এবং বিক্রয় করছে। তবে বর্তমান সময়ে ক্রেতা সংকটে ভুগছেন দোকানিরা। এখনো পর্যন্ত জমে ওঠেনি আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে অনেক দোকানিরা বলছেন শুক্রবার থেকে জমে যেতে পারে বাণিজ্য মেলা। আবার অনেকে বলছেন অর্ধ মাস থেকে জমে যেতে পারে বাণিজ্য মেলা। আছে বিভিন্ন ধরনের কসমেটিক্স পণ্য, অর্নামেন্টস। এই ধরনের যে প্রোডাক্টগুলি দেখছেন, এগুলি আমাদের দেশি এবং বিদেশি পণ্যে পরিপূর্ণ হয়ে আছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বিভিন্ন ধরনের কাপড়ের যে দোকানগুলি, সে কাপড়ের দোকানগুলি এদিকে দেখা যাচ্ছে। হস্তশিল্পের অনেক পণ্য এখানে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী, তবে এখনও জমে ওঠেনি। আর এখানে যে খাবারের যে বিশেষ করে যে কাটিং করার যে জিনিসগুলি, সেইগুলি এখানে আছে। যে সবজি কাটিং করার জন্য ভ্যারাইটিস যে সবজি কাটিং করার যে জিনিসগুলি, এইগুলি এখানে পাওয়া যায়। এগুলা কি সব ইন্ডিয়া? ইন্টারন্যাশনাল। এখানে মূলত যে কাটিং করা হয়, যে সবজি কাটিং করা হয়, সেই জিনিসগুলি এখানে আছে। এখানে দেখতে পাচ্ছেন এগুলি দিয়ে হচ্ছে সবজিগুলি কাটিং করে। বিভিন্ন ধরনের স্লাইস হয়, বিভিন্ন ধরনের সাইজ হয় সালাদগুলি করার জন্য। ইন্ডিয়ান যে জুতার শোরুম দেখছেন আপনারা, বিশেষ করে এই স্টলগুলিতে কিন্তু ফাঁকা, একবারেই ফাঁকা পড়ে আছে। এটি হচ্ছে ইন্ডিয়ান যে জুতার যে দোকান, সেইগুলি এটা দেখা যাচ্ছে। ইন্ডিয়ান যে কালেকশন, এইগুলো দেখা যাচ্ছে। এগুলো বিভিন্ন ধরনের জুতা, এখানে বিভিন্ন ধরনের জুতাগুলি আছে। তবে এই স্টলগুলি কিন্তু তুলনামূলক মানুষ নাই, ফাঁকা। এবং এই যে আচারগুলি দেখুন, ভ্যারাইটিস ধরনের যে আচারগুলি আছে, যে আচারগুলি এখানে পাওয়া যাচ্ছে। এছাড়া জুতা স্যান্ডেলের যে দোকান আছে, বিভিন্ন ধরনের জুতা স্যান্ডেলের যে দোকানগুলি আছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এছাড়া এই জিনিসগুলি দেখুন, এখানে যে বিভিন্ন ধরনের ব্যাগ আছে, এখানে বিভিন্ন ধরনের পোশাক আছে। এক সাইডে কিন্তু এক রকম কসমেটিক্স আইটেম, বিভিন্ন ধরনের বেল্ট, লেদার যে বেল্টগুলি আছে, সেইগুলি সব কিছু কিন্তু এখানে আছে। এই যে ড্রেসগুলি এখানে আছে, দেখতে পাচ্ছেন। এক সাইডে কিন্তু এক রকম হট স্পাইসি যে এগুলো সব সস, মেয়োনেজ এই টাইপের কোনো কিছু আর কি।
এছাড়া ইলেকট্রনিক্স পণ্যর মহা সমারোহ। এছাড়া এখানে যে কাপড়ের যে দোকানগুলি দেখছেন, তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে, ইন্ডিয়ান যে শোরুমগুলি, এই শোরুমগুলিতে মানুষের আনাগোনা খুবই কম। আসলে এটা কেন বুঝতে পারছি না। বিভিন্ন ধরনের পণ্য নিয়ে তারা এসেছেন, বাট এখানে তাদেরকে দেখা যাচ্ছে না। এখানে কিন্তু কাশ্মীরি যারা আছেন তারা কাশ্মীরি শাল, 3 পিস, পাঞ্জাবি, বিভিন্ন ধরনের আইটেম তারা নিয়ে এসেছে। এই যে শাল, চাদর, বিভিন্ন ধরনের আইটেম তারা নিয়ে এসেছে। আর এই যে যে জুতাগুলি দেখছেন, এগুলি কিন্তু ইন্ডিয়ান জুতা, যেগুলি এখানে তারা বসে আছে, কিন্তু বিশেষ করে তাদের এখানে কিন্তু কাস্টমার খুবই কম, নাই বললেই চলে। কাশ্মীরি শাল, চাদর সবকিছুই আছে এখানে। বাণিজ্য মেলা এখনো আসলে এভাবে জমে ওঠেনি, এখনো মানুষের ওইভাবে সমাগম শুরু হয়নি। তারপরেও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন ধরনের আচার, খাবার, মুরব্বা, অনেক কিছু এখানে পাওয়া যায়। দেখুন, বার্মিজ আচার সহ দেশীয় যত আচার, যত প্রকার আচার আছে সব কিছুই কিন্তু এখানে আছে। অসাধারণ অসাধারণ সব লোভনীয় আচারগুলি, জিভে জল আসার মতো যে আচারগুলি, সেই আচারগুলি কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। এই যে দেখুন, আয়াত। বাণিজ্য মেলা আসলেই বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বসেন বিভিন্ন ব্যবসায়ীরা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা এসে হাজির হন এই বাণিজ্য মেলাতে। তার ব্যতিক্রমে এবারও হয়নি। এবারও ঠিক দেখছেন আপনারা, বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বিভিন্ন জায়গা থেকে চলে এসেছেন সব দোকানদাররা। আর মেলাটি জমিয়ে তোলার চেষ্টা করছে তারা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি এবং ডাকের মাধ্যমে। সবাইকে ডাকছে, ডেকে ডেকে সবাইকে। এই যে দেখুন, 120 টাকার পণ্য এই দোকানে যা নিবেন সব 120 টাকা করে। আর এছাড়া এখানে আছে হচ্ছে মায়ের দোয়া ফ্যাশন, যে কাপড়ের যে 200 টাকা করে পিস। এখানে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি হচ্ছে। এখানে ব্লেজারগুলি বিক্রি হচ্ছে। এমএসআর সাইমন ফেব্রিক্স এখানে দেখছেন, এই যে এখানে ওনারা বিভিন্ন ধরনের পণ্য নিয়ে চলে এসেছে। এছাড়া ভিতরে কিন্তু, এই যে আমি ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি, এখন আউটসাইডটা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কুমারখালী তাঁতের বেডশিট, কুমারখালী বিভিন্ন ধরনের যে বেডশিটগুলি, সেই বেডশিটগুলি এখানে দেখা যাচ্ছে। এগুলি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। এই যে দেখুন, বিভিন্ন ধরনের পণ্য। এই যে এই সাইডটাই দেখা যাচ্ছে যে বেশি হচ্ছে কাপড়ের যে অংশগুলি দেখা যাচ্ছে বেশি বেশি। আর এছাড়া মিয়াকো, প্রেস্টিজ, আরও অন্যান্য অনেক কোম্পানি এখানে এসে গেছে, যেগুলি আমি আপনাদের সবারকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে মিয়াকো এবং প্রেস্টিজ। এই যে দেখুন, আমি আছি হচ্ছে 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আর ঠিক বাণিজ্য মেলার যে অংশগুলি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, উপভোগ করুন। এখানে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান চলে এসেছে ইতোমধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে মূল ভবনটি। মূল ভবনের মধ্যে কিছু অংশ আপনাদেরকে দেখিয়েছি, আসলে সব ঘুরে দেখাতে পারিনি। এই যে দেখুন, বিভিন্ন ধরনের দোকান, খাবারের যে দোকান, বিভিন্ন খাদ্য সামগ্রী। এই যে একটি আছে, এটি লিজা ফুড অ্যান্ড পঞ্চরসের আচার, সব রকম এখানে পাওয়া যায় আচার। এছাড়া এখানে 100% ফিক্সড প্রাইস। এখানে সব 100% ফিক্সড প্রাইসের যে অর্নামেন্টসগুলি যেগুলি আছে, এগুলি এখানে দেখুন। বিভিন্ন ধরনের যে
অর্নামেন্টসগুলি এখানে বিক্রি করছে। এছাড়া এখানে আছে হচ্ছে বিভিন্ন ধরনের কুকারিজের যে শোরুমগুলি, সেই শোরুমগুলি দেখা যাচ্ছে। অফার অফার আর অফার চলছে, চারিদিকে অফারের ছড়াছড়ি দেখা যাচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান অফার দিচ্ছে এবং হাক ডাকে নিতে আছে। এটি দেখা যাচ্ছে ডিএম কিচেন সেটগুলিতে মূলত এখানে যে জিনিসগুলি সেগুলি হচ্ছে যে সালাদ করার জন্য, যে কাটার জন্য যে কাটিং যে মেশিনগুলি সেগুলি আছে এখানে। এই যে দেখুন, ये छोटे छोटे स्लाइस पकड़ना, हाथ ना लगे, ऊपर लगा स्लाइस लगे, स्लाइस है 500 डिजाइन सलाद बनाएंगे। डिजाइन एक बार এটি হচ্ছে সেই জুলাই চত্বর, যে জুলাই চত্বর যে দেশ ছাত্রদের মাধ্যমে অভ্যুত্থানের মাধ্যমে যে স্বাধীন হয়েছে, সেই গল্প এখানে বলার সুযোগ আছে জুলাই চত্বরে। এখানে বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য এবং এই জুলাইয়ের যে অভ্যুত্থানের যে অংশবিশেষ সব কিছুই তুলে ধরা হয়েছে এই অংশটির মধ্যে। আপনারা দেখেই বুঝতে পারছেন এই জায়গাটি। বন্ধুরা, দেখতে দেখতে বিদায়ের সময় হয়ে গেছে। আজ বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এখানে আসতে পারবেন। আজ পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি।